ঈদে ঘরমুখো মানুষের যাত্রা, সড়কে গাড়ির চাপ, তবে নেই খুব একটা ভোগান্তি। ট্রেনে উপচে পড়া ভিড়, বগিতে জায়গা না পেয়ে অনেকে উঠেছেন ছাদে। ঈদ জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে বাইরে নামাজ পড়তে পারবেন লক্ষাধিক মুসল্লি, ঝুঁকি না থাকলেও 5 স্তরের নিরাপত্তা। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, মঈন খানের অভিযোগ। রাজনীতিতে অনেক ব্যাঙ আছে যাদের আওয়াজ বড় কিন্তু সমাবেশে লোক হয় না, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী, এজন্য যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি বাড়তি নয়, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারও সাফাই গাইলেন পরিবহন সংশ্লিষ্টদের পক্ষে। মঙ্গলবার ভোর থেকে রাজধানীর গুলিস্তান, সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। এরই মধ্যে গার্মেন্টস ছুটি হওয়ায় চাপ বেড়েছে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে বাসে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রীরা নিরুপায় হয়ে বেশি ভাড়া দিয়েই বাড়ি যাচ্ছেন। এ নিয়ে গাড়ি চালক কন্ডাক্টরদের সঙ্গে যাত্রীদের ঝগড়াও হচ্ছে, তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বেশি ভাড়া নয়, বিআরটিএ নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। অজুহাত, আসার পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। এ প্রসঙ্গে বিআরটিএর চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে ম্যাজিস্ট্রেট খোঁজ দিচ্ছেন, তবে যাত্রীরা বলছেন বাড়তি ভাড়া ও পথে দীর্ঘ যানজটের ভোগান্তির পরও পরিবারের সঙ্গে ঈদ করবেন, এতেই খুশি তারা। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে, ফলে বিভিন্ন মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হকার সড়ক বিভাজনে ইউটার্ন বন্ধ করে দেয়া সহ নানা কারণে গাজীপুরের চন্দ্রায় দীর্ঘ যানজট। ধীর গতিতে চলছে উত্তরবঙ্গগামী যানবাহন। এদিকে যানজট ও অতিরিক্ত গাড়ি ভাড়ার কারণে ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। তারা ভাড়া করা ট্রাক, পিকআপ, অটো টেম্পুতে রওনা হয়েছেন। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ, সাথে রয়েছে রোভার স্কাউটরাও। সরকার যেভাবে বলছে আসলে ডিসিপ্লিন সেরকম মেনটেন হচ্ছে না, যানজট অনেক প্রচুর, আসলে গাড়ির ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এগুলো আসলে দেখার কোনো লোক নাই। সেটা আটকে রাখতেছে 2.5 ঘন্টা 2 ঘন্টা, তারপরে এই পাশে তো জাম আছে। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছি। আর সারা রাত ধরেই আমাদের পুলিশ কাজ করছে এই মহানগরী এলাকায়, এবং পুরো মহানগরীতেই আমাদের এখন মতো যানজট স্বাভাবিক পর্যায়ে আছে, যদিও চৌরাস্তায় অনেক বেশি চাপ আছে গাড়ি। অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত 14 কিলোমিটার সড়কে জটলা তৈরি হয়েছে। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। এছাড়া খোলা ট্রাক, বাস ও পিকআপ করে ঝুঁকি নিয়ে ছুটছেন অনেকে। অন্যদিকে পদ্মা সেতু টোল প্লাজা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের অংশে যানজট। উত্তর প্রান্তে মাওয়া টোল প্লাজায়ও যানবাহনের বেশ চাপ। টোল প্লাজায় প্রায় 1 কিলোমিটার জুড়ে গাড়ি চলছে ধীর গতিতে। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই। ঘাটে নেই যাত্রীবাহী বাসের কোনো সারি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট বড় মোট 17টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করা হচ্ছে। 4টার দিকে বেরোইছি, ভিতর দিয়ে আসছে আর কি, কাশিমপুরের ভিতর দিয়ে আসছি, জ্যাম নাই। তারা সেতুতে একটু জ্যাম ছিল আর কি। আসলে যাত্রী এত পরিমাণ চাপ হয়েছে যে আসলে এখানে আসলে যাত্রীদেরকে থামানো। তারপর আমরা চেষ্টা করছি সবসময় যে অতিরিক্ত যাত্রীবাহী কোনো যেন লঞ্চ এখান থেকে যাত্রী নিয়ে না এখানে যেতে পারে উপায়, সেটা সার্বক্ষণিকভাবে আমরা মনিটরিং করছি। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় 4 লেন মহাসড়কের উপর নির্মাণাধীন পাঁচলিয়া ওভারপাস, মুলিবাড়ি ওভারপাস, দাঁতপুর ওভারপাস ও দাতিয়া সেতু খুলে দেওয়ার পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে ওই রুটে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উত্তরের ঘরমুখী মানুষ এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার মানুষ স্বস্তি ও নির্বিঘ্নে চলাচল করছে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 20 থেকে 22 হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। নারীর টানে বাড়ি ফেরার প্রতিযোগিতায় ঢাকা থেকে প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড়। বগিতে জায়গা না পেয়ে অনেকে উঠছেন ছাদেও।
মন মননে সবারই চিন্তা, যেভাবেই হোক পরিবারের সাথে করতে হবে ঈদ। কমলাপুর রেলওয়ে স্টেশনে বগিতে ঢোকার জন্য প্রায় প্রতিটি ট্রেনেই গেট ধরে ধাক্কাধাক্কির চিত্র ছিল। যারা বগিতে উঠতে পারেনি চেষ্টা করেছে ছাদে ওঠার। রেলের নিরাপত্তা কর্মীদের বাধায় কোনো কাজ হয়নি। সবার একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাড়ি যেতে হবে। আর সাধারণ মানুষের এই আবেগের মূল্য দিতেই কঠোর হতে পারছে না রেলওয়ে। উপচে পড়া যাত্রীদের এই ভিড় ছিল তিস্তা এক্সপ্রেস, ধূমকেতু, 11 সিন্ধু সহ কমলাপুর ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই। তবে ভিড় ছিল না পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে। ইঞ্জিন সমস্যায় কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে 1 ঘন্টারও বেশি দেরিতে। আর পশ্চিমাঞ্চলের সব ট্রেনই ছেড়েছে 20 মিনিট থেকে আধা ঘন্টা দেরিতে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সিনিয়র রিপোর্টার দীপন দাওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপন, ট্রেনে আর যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কি ব্যবস্থা নিয়েছে আমাদের জানান। ট্রেনের যাত্রার যে পুরো বিষয়টি সেটি হচ্ছে যে বিমানবন্দর রেল স্টেশনে এখন এই মুহূর্তে যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে। এক কথায় বলা যায় যে কানায় কানায় পূর্ণ। আর রেল স্টেশনে, বিমানবন্দর রেল স্টেশনে ঢোকার মুখে আনসার সদস্যরা বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে তারা যারা ট্রেনে চড়তে ইচ্ছুক তাদেরকে যাচাই বাছাই করে তারপরে তারা ভিতরে ঢুকতে দিচ্ছেন। এমনিতে আজকে যে ট্রেনের শিডিউল সেটি বিপর্যয় ঘটেছে সকাল থেকেই। যেমন এই মুহূর্তে শিডিউল বিপর্যয়ের মধ্যে এখনো পর্যন্ত সেটি বিমানবন্দর স্টেশনে আসেনি। তারপরে বনলতা এক্সপ্রেস, সেটিও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। সেটি একটা 58 মিনিটে বিমানবন্দর স্টেশনে আসার কথা থাকলেও সেটি এখনো পর্যন্ত বিমানবন্দর স্টেশনে আসেনি। একইভাবে বলা যায় যে চট্টলা এক্সপ্রেস, এইভাবে বলা যায় যে আজকে সারাদিনই মোটামুটি ট্রেনের বিপর্যয়ের ঘটনা দেখা যাচ্ছে এবং যাত্রীরা এই বিপর্যয়ের কারণে বেশ খানিকটা গরমের পরিস্থিতির কারণে নাস্তানাবুদ হচ্ছেন এবং তারা ব্যাগ, তারপরে তাদের শিশু সন্তান যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে মোটামুটি এক ধরনের গলদঘর্ম পরিস্থিতি এখানে সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে কিছুক্ষণ আগে একটি লোকাল ট্রেন ছেড়ে গিয়েছেন, সেটিও কানা পূর্ণ ছিল। এখন রাজশাহীগামী যে দুটি ট্রেন আসার কথা রয়েছে সেটির যাত্রীরা এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে অপেক্ষা করছেন। রায়হান। দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিনিয়র রিপোর্টার দীপন দাওয়ান জানাচ্ছিলেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের সর্বশেষ খবরাখবর। কেএনএফ বা জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার তথ্য না থাকলেও সার্বিক দিক বিবেচনায় জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ না আনতে মুসল্লিদের অনুরোধ করেন তিনি। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। প্রচণ্ড গরম বা বৃষ্টি প্রতিকূলতার দিক মাথায় রেখেই ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে ও বাইরে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন মেয়র। বলেন, প্রধান জামাত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে বায়তুল মোকাররমে। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা, সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবেই আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। কোনো দাহ্য পদার্থ নিয়ে ঈদ জামাতে প্রবেশ নিষিদ্ধের কথা জানান তিনি। সারা দেশের সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি রাজধানীর 184টি ঈদগাহ মাঠ ও 1488টি মসজিদেরও নিরাপত্তা দেবে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে অনেক ব্যাং আছে যাদের আওয়াজ বড় অথচ তাদের সমাবেশে লোক হয় না। সমাবেশে দলীয় লোকের চেয়ে মিডিয়া কর্মী বেশি হয় বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির এই ব্যাংকদের বিষয়ে ছাত্রলীগকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব বলেন হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হঠকারী। বলেন, পড়াশোনার পরিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সুস্থ রাজনীতি করার পাশাপাশি লেখাপড়া যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি পরামর্শ দেন তিনি। বিএনপি কুকিচিনকে উস্কে দেবে কিভাবে? বিএনপি কি পাহাড়ে দূরবীন দিয়ে কুকিচিনদের খুঁজে বের করেছে? সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, এটাই প্রমাণ হয়েছে। অভিযোগ বিএনপি নেতাদের। বিএনপির কারামুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে দেখতে তার উত্তরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই দেশের গণতন্ত্র হরণ করেছে। বিশ্বের নামিদামি সব মিডিয়া বলছে দেশে গণতন্ত্র নেই। 7 জানুয়ারি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। পাহাড়ে কুকিচিনকে উস্কে দিচ্ছে বিএনপি। সরকার দলীয় নেতাদের এমন বক্তব্য, তিনি বলেন, সরকারের এমন বক্তব্য হাস্যকর। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটপাট ও মহা দুর্নীতি কেড়ে নিয়েছে মানুষের ঈদ উল ফিতরের আনন্দ। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনে নিম্ন আয়ের মানুষের আরতি শোনা যাচ্ছে। ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি। মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজটে ঘরমুখ মানুষের দুর্বিষহ অবস্থা। তৈরি পোশাক ও বস্ত্র খাতের 60% কারখানার শ্রমিকরা গত মার্চ মাসের বেতন সোমবার বিকেল পর্যন্ত পাননি বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। চলছে শেষ সময়ের ঈদ উৎসবের কেনাকাটা। শেষের দিকে ক্রেতা সমাগমও বেশি। এবারের ঈদে ক্রেতাদের জন্য বাহারি ডিজাইনের সব পোশাক এনেছে দেশীয় ব্র্যান্ডের আউটলেটগুলো। ব্যতিক্রম নয় জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ডিমান্ডও। ক্রেতাদের চাহিদা বেশি থাকায় বিক্রি আশানুরূপ। এদিকে ডিমান্ডের মিরপুরের শাখাসহ সব আউটলেটেই কেনাকাটার পেমেন্টে বিকাশে পরিশোধ করলে থাকছে নিশ্চিত অফার। শুভ মাহফুজের রিপোর্ট। দেশীয় পোশাক ব্র্যান্ড ডিমান্ড প্রতিটি উৎসবেই নতুন নতুন পোশাকের সংগ্রহে এগিয়ে থাকে এটি। এবারের ঈদেও ব্যতিক্রমী সব ডিজাইন নিয়ে এসেছে ডিমান্ড। দেশীয় ঐতিহ্যের পোশাকের পাশাপাশি পাশ্চাত্যের মিশেলও দেখা যায় অনেক পোশাকে। রাজধানীর মিরপুরের শাখাসহ দেশের সব আউটলেটেই ঈদ উপলক্ষে রয়েছে সব বয়সী নারী পুরুষের নতুন নতুন পোশাকের সমাহার। ক্রেতারাও সন্তুষ্ট পোশাকের মান নিয়ে। সকাল থেকে ঘুরছি, আমার ছোট একটা ভাগ্নে আছে, ওর জন্য একটা কাবলি কেনার জন্য কোনো জায়গায় পাচ্ছি না, এখানে এসে একবারে পছন্দ হয়ে গেল। তো এখানে কালেকশন খুবই ভালো, কোয়ালিটি ভালো আছে, খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ, পেনও নেই, গেঞ্জিও নেই, পাঞ্জাবি নিচ্ছি একটা, আর চয়েস করতেছি পাঞ্জাবি, শার্ট, জুতা, প্যান্ট এগুলো। বৈচিত্র্যপূর্ণ পোশাকের সমাহার থেকে পছন্দ হলে সবাই কিনে নিচ্ছেন নিজের কিংবা পরিবারের জন্য। পাঞ্জাবি কিনেছি, টি শার্ট কিনেছি, সবার স্যান্ডেল, সব কিছুই কেনা হয়েছে মোটামুটি। বেশি কিছু কিনবো না, এবার ঈদে একটা পাঞ্জাবি কিনবো আর হয়তো একটা শার্ট। কম্বো পাঞ্জাবি খুঁজতেছি, সেটা বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কয়েকজনে বললো কি শেষ হয়ে গেছে, তারপর এখানে এসে খুঁজতেছি, শেষ বেলার কেনাকাটা। গেঞ্জি কিনেছি, প্যান্ট কিনেছি, এখন আরো পাঞ্জাবি বাকি। এদিকে ডিমান্ড থেকে কেনাকাটার খরচ বিকাশে পরিশোধে মিলছে 10% ক্যাশব্যাক। কাফ পাঞ্জাবি আছে, তারপর হচ্ছে কলার প্লেটের কাজ করানো পাঞ্জাবি আছে। সেই পাঞ্জাবিগুলো হচ্ছে আমাদের এবার খুবই সেল হচ্ছে। পাশাপাশি আমাদের প্যান্ট আইটেম, তারপর হচ্ছে কিডস আইটেম, এখানে আছে আমাদের ক্যাজুয়াল শার্ট আইটেম। আর আমাদের অফার চলছে হচ্ছে আপনার বিকাশে অফার চলছে, যেটা হচ্ছে আপনার 10% ক্যাশব্যাক। আপনার হচ্ছে 200 টাকা লিমিটেড, ওনাদের 200 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে বিকাশে। ঈদ কেনাকাটায় ক্যাশব্যাক অফার থাকায় বিকাশ পেমেন্টে আগ্রহ বেশি ক্রেতাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এ মাসের মধ্যেই অপহৃত বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধার করা সম্ভব হবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের সবাই ভালো আছেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নৌপথে ঈদ যাত্রা সুষ্ঠুভাবে চলছে। কোথাও অব্যবস্থাপনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে বলেন, নৌপথে ভোগান্তি নেই, যাত্রীদের চাপ রয়েছে। দস্যুদের হাতে জিম্মি জাহাজ আবদুল্লাহর উদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে রয়েছে। শিগগিরই জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ঈদে মানুষের ঘরমুখো যাত্রা, সড়কে গাড়ির চাপ, তবে নেই খুব একটা ভোগান্তি। ট্রেনে উপচে পড়া ভিড়, বগিতে জায়গা না পেয়ে অনেকে উঠছেন ছাদে। ঈদ জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে বাইরে নামাজ পড়তে পারবেন লক্ষাধিক মুসল্লি। ঝুঁকি না থাকলেও 5 স্তরের নিরাপত্তা। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, মঈন খানের অভিযোগ। রাজনীতিতে অনেক ব্যাঙ আছে যাদের আওয়াজ বড় কিন্তু সমাবেশে লোক হয় না, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।